बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनु दुखुलू फिस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ खुतुवातिश्शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन तमस्सक बिसुन्नती इंद फसादी उम्मती फलहु अज्रु मियति शहीद। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम तरक्तु फ़ीकुम अम्रयैन लन तदिल्लू मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाह व सुन्नत रसूलिह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्म सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। अल्लाह पाक जल्ला जलालुहु आमादेर सबाइके माफ़ करे देन। अल्लाह पाक आमादेरके इस्लाहे कामिल नसीब करें। आजकेर এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। এই মজলিসের উসিলায় এই এলাকার সমস্ত নারী পুরুষকে আল্লাহ পাক হেদায়েতে কামেলা নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ঈমান আনার পর যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে তাদের জন্য জান্নাত। নেক কাজ তো আমরা করি, অনেকে না জানার কারণে গুনার কাজকেও নেক কাজ মনে করে। কাজ করতেছে কি মনে করে নেক কাজ, সওয়াবের কাজ, আসলে সে করতেছে হারাম কাজ না জানার কারণে। এজন্য নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কোন কাজটা জায়েজ, কোন কাজটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সুন্নত, কোনটা বিদআত, অন্তত এতটুকু ইলম আমাদের থাকা উচিত ছিল। ফরজ পরিমাণ ইলম শিক্ষা না করার কারণে আজ আমরা দলে 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 বিভক্ত। যেটা কোরআন সুন্নাহ না, যেটা নেক আমল না, এরকম আমলকেও আমরা, কাজকেও আমরা নেক আমল বানিয়ে নিয়েছি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। মনে করুন, সূর্য যখন সোজা মাথার উপরে থাকে, নামাজ পড়া তো নেক কাজ, ভালো কাজ, সবাই জানে। কিন্তু কেউ নামাজ পড়া শুরু করলো যখন সূর্যটা সোজা মাথার উপরে, ওই সময় নামাজ পড়তেছে। সে তো একটা জানে যে নামাজ পড়া সওয়াবের কাজ, আরেকটা জানে না যে সূর্য যখন বরাবর মাথার উপরে থাকে তখন নামাজ পড়া হারাম। সে তো সওয়াবের কাজ মনে করে নামাজ পড়তেছে, অথচ এই মুহূর্তে নামাজ পড়া কি হারাম। ফজরের নামাজের পরে 10-12 মিনিট, 12, 13, 14 মিনিট নামাজ নিষেধ।
এরপর আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত নামাজ নিষেধ। আমি একবার ছোটকালে আসরের নামাজ পড়ছি, ছোটকালে। পরে ভাবতেছি মাগরিব পর্যন্ত তো কোনো কাজ নাই, নামাজে পড়ি। পরে মসজিদের পাশে ডান পাশে বা বাম পাশে বারান্দা ছিল, গিয়ে নামাজ পড়া শুরু করছি। আসরের ফরজ আদায়ের পর অনেক নামাজ পড়ছি। বলুন তো কোনো সওয়াব হয়েছে? না, কারণ আসরের ফরজ নামাজের পরে আর নামাজ নাই। তা আমি যে পড়লাম সওয়াবের নিয়তে, না জানার কারণে। এজন্যই তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে ফরজ পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। তো কিছু ভুল বুঝাবুঝি, কিছু বাড়াবাড়ি, কিছু জিদ, আক্রোশ, জিদাজিদি, কিছু মনোমালিন্য, বিশেষ করে না জানার কারণে অনেক কাজ আমরা ধর্মীয় কাজ মনে করি, আসলে এটা ধর্মীয় কাজ না। একটা কাজ, নেক আমল ওই সময় হবে যখন এটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে। যেই কাজটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে সেটাই নেক আমল। ওই নেক আমলের উপর ভর করেই আমরা জান্নাতবাসী হব। কোরআন সুন্নাহর বাহিরে যত কাজ আছে এগুলোকে আমরা যত সওয়াবের কাজ মনে করে করি না কেন, আল্লাহর দরবারে এটার কোনো দাম নাই, মূল্য নাই। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। মুহররম মাস সামনে মনে শুরু হয়েছে না? মুহররম মাস, এই মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিন পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। আবার অনেকেই অনেক ঘটনাকে এটার সাথে লাগাইয়াও দিছেন, যেটা আসলে এই তারিখে ঘটে নাই। যাই হোক, বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। বাকি মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটেছে। যেমন এই তারিখে ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে ডুবে মরেছে, আর মূসা আলাইহিস সালাম তার উম্মত সহ এই ফেরাউনের অত্যাচার থেকে এই তারিখে নাজাত পেয়েছেন। নবীজি যখন মক্কায় ছিলেন তখন রমজান মাসে রোজা রাখা ফরজ হয় নাই, এটা হিজরতের পর ফরজ হয়েছে। তো মক্কায় থাকা অবস্থায় এই মুহররম মাসের 10 তারিখে নবীজি রোজা রাখতেন। এটা ফরজের মতো ছিল ওই সময়। মুহররম মাসের 10 তারিখে রোজা ফরজ ছিল। যখন নবীজি হিজরত করে মদিনায় আসেন, এরপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হলো, তখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, আর আশুরার মুহররম মাসের 10 তারিখের রোজা মুস্তাহাব হয়ে গেল। কেউ রাখে আর কেউ রাখে না। কিন্তু নবীজি ফজিলত বলেছেন, মুহররম মাসের 10 তারিখে যদি কেউ রোজা রাখে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, সগীরা গুনাহ।
চেয়ার একটা খালি আছে, আসেন। 10 তারিখে যদি আমরা রোজা রাখি কি লাভ হবে? আমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা আশুরার দিনের ফজিলত, যেটা হাদিসে পাওয়া যায়, এটা হচ্ছে এটা রোজা রাখা। কিন্তু আমরা যেগুলো করি, রোজা না রেখে আমরা যেগুলো করি, আমাদের সমাজের মানুষ যেগুলো করে, এগুলো কোরআন হাদিসে, কোরআন সুন্নায় নাই, এবং তারা কেউ দেখাতেও পারবে না। যেটা কোরআন হাদিসে নাই সেটা যদি আমরা কিয়ামত পর্যন্ত করি, একটা নেকিও আমরা কেউ পাবো না। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন কোরআন হাদিস মোতাবেক 4টা আমল করা যায়। কয়টা আমল? 4টা আমল। ফাজাইলে আমাল কিতাবে মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব দামাত বারাকাতুম এটা উল্লেখ করছেন। হযরতকে একটা চেয়ার দাও না, এই একটা চেয়ার আইনা দাও। কোরআন হাদিস অনুযায়ী কয়টা আমল করা যাবে? 4টা। একটা বলে দিছি, সেটা হলো রোজা রাখা। এই দিনে রোজা রাখলে পূর্ববর্তী 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 1 নম্বর আমল আশুরার দিনের। বাকি যেহেতু ইহুদিরাও এই দিনে রোজা রাখে, নাসারাও এই দিনে রোজা রাখে তাদের সিস্টেম অনুযায়ী, এজন্য নবীজি বলেছেন তাদের মানে তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়, এজন্য নবীজি বলেছেন তোমরা 2টা রোজা রাখবা, হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, 2টা রোজা। শুধু একটা রোজা রাখা মাকরুহ। তো মুহররম মাসে কোরআন হাদিস অনুযায়ী আমল করতে হলে সেই আমল কি আমল? রোজা রাখার আমল। দ্বিতীয় যে আমল হাদিস দ্বারা পাওয়া যায় সেটা হলো, এই বর্ণনাটা হাসান লি গায়রিহি, কেউ বলেছেন এটা আমল যোগ্য, কেউ বলেছেন আমল যোগ্য না। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই দিনে, আশুরার দিনে যারা পরিবারের লোকদের জন্য ভালো খানার ব্যবস্থা করবে, আল্লাহ পাক সারা বছর তাদেরকে ভালো খাওয়ার তৌফিক দিয়ে দিবেন। এটা ফরজ ওয়াজিব না, মুস্তাহাব পর্যায়ের। করলে করলেন, না করলেও কোনো সমস্যা নাই, এটা নিয়ে বাড়াবাড়ি নাই। কারণ এটা হাসান লি গায়রিহির পর্যায়ের হাদিস। এই দিনে ভালো খাবারের ব্যবস্থা করলে পরিবারের লোকদের জন্য আল্লাহ পাক সারা বছর ভালো খানার ব্যবস্থা করে দিবেন। তো কোরআন হাদিস অনুযায়ী আশুরার দিনের এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমল, এই দিনে মানে রাত্রিতে আল্লাহ পাক ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মারছেন তার সৈনিক সহ, এবং মূসা আলাইহিস সালাম এবং মুসলমানরা তার কবল থেকে নাজাত পাইছে। এটা একটা খুশির খবর। এজন্য এই দিনে শুকরিয়া আদায় করা যায়। শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায়ের যত নিয়ম আছে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবো। কয়টা আমল হইল? 3টা। 4 নম্বর আমল হলো, এই দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার এবং নবীজির বংশের বলতে গেলে কয়েকজন ছাড়া পুরা বংশ এখানে শহীদ হন নির্মমভাবে। এজন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারি এবং তাদের আমল নামায় সওয়াব রেসানি করতে পারি, সওয়াব পৌঁছায় দিতে পারি। এখন সওয়াব পৌঁছানোর সিস্টেমও কোরআন হাদিসে বর্ণিত আছে।
যেমন আপনি পুরা কোরআন শরীফ খতম করে বলতে পারেন, আল্লাহ কারবালা যারা শহীদ হয়েছে তাদের আমলনামায় সওয়াবগুলো পৌঁছায় দেন। পুরা কোরআন খতম সম্ভব না হলে আপনি সূরা ইয়াসিন পড়ে বলতে পারেন, আল্লাহ কারবালায় যারা শহীদ হয়েছেন তাদের আমলনামা এটা পৌঁছায়া দেন। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম সওয়াব, 10 খতম কোরআনে কারীমের 10 খতমের সওয়াব আল্লাহ পাক দান করেন। এই আমল করতে পারি। অথবা কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ পাক একবার কোরআনে কারীম খতমের সওয়াব দেন। আপনি কুল হুয়াল্লাহ সূরা বিসমিল্লাহ সব পড়ে বলতে পারেন, আল্লাহ ওনাদের আমলনামায় সওয়াব পৌঁছায় দেন। অথবা সদকা করতে পারি। এইভাবে আমরা সওয়াব রেসানি করতে পারি। তো কি বোঝা গেল? আশুরার দিনে আমল কয়টা হলো? 4টা। রোজা রাখা, ভালো খাবারের ব্যবস্থা করা, ইন্না লিল্লাহ পড়া এবং যারা ওই দিন শহীদ হয়েছেন তাদের আমল নামায় সওয়াব পৌঁছায়া দেওয়া। এই 4। এই 4টা আমলের বাহিরে আমাদের সমাজে অনেক কাজ করে আল্লাহর কসম, যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক না। আর কোরআন সুন্নাহর বিপরীত যে আমলই করা হোক না কেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবীজি বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কিয়ামতের দিন বিশাল বড় এক কাফেলা, নবীজি তাদেরকে চিনবে, তারাও নবীজিকে চিনবেন কিয়ামতের ময়দানে। তো নবীজি তাদের জন্য সুপারিশ করার জন্য আগাইয়া যাবেন। আমার উম্মত, আমি সুপারিশ করব। সুপারিশ করতে সামনে যাবেন, এমনিতে ওই সময় পর্দা দিয়ে দেওয়া হবে। নবীজির সামনে, ওই ব্যক্তিদের সামনে পর্দা দিয়ে দেওয়া হবে। এখন নবীজিও তাদেরকে দেখবেন না, তারাও নবীজিকে দেখবে না, পর্দা। তো নবীজি বলবেন যে এরা আমার উম্মত, তো পর্দা দিলে কেন? আমি এদের জন্য সুপারিশ করব। ফেরেশতারা বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, ওনারা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার পরে আপনার দ্বীনের মধ্যে তারা পরিবর্তন ঘটিয়েছে। আপনি যেভাবে আমল করতে বলেছেন সেভাবে না করে অন্যভাবে করছে, আপনার দ্বীন পরিবর্তন করে দিয়েছে। তখন নবীজি বলবেন সোহকান সোহকান, দূর হও দূর হও, আর নবীজি সুপারিশ করবেন না। এজন্য বাবা, আমলের ক্ষেত্রে খুব সাবধান, খুব সতর্ক। এই আমল সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, কোরআন হাদিসে আছে কিনা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, মুহররম মাসের 10 তারিখ যে আশুরা, এটা প্রসিদ্ধ, এই দিন প্রসিদ্ধ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের আগ থেকে। আমাদের নবীজি দুনিয়াতে আসার আগ থেকেও এই দিন প্রসিদ্ধ ছিল, যুগ যুগ ধরে। আমাদের নবীজি দুনিয়াতে আসার পর এই দিনটা আরো প্রসিদ্ধ হয়, কারণ তিনি মক্কায় থাকা অবস্থায় এই দিনে রোজা রাখছেন। যুগ যুগ ধরে এই আশুরার 10 তারিখ প্রসিদ্ধ ছিল। আমরা মনে করি যে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই কারণে এই দিনের ফজিলত, এই কারণে এই দিন ঐতিহাসিক দিন। এটা একটা ভুল ধারণা, ভুল চিন্তা। যুগ যুগ ধরে এই দিন প্রসিদ্ধ ছিল, হাত্তাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই দিনে রোজা রেখেছেন। এটা বলা যাবে না যে উনি শহীদ হয়েছেন এজন্য এই দিন প্রসিদ্ধ না। এই দিন পৃথিবীর মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করেই এই দিন প্রসিদ্ধ। আল্লাহ পাক বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই 4টা আমল ব্যতীত আর যে সমস্ত আমল আমার মুসলমান ভাই বোনেরা আপনারা করেন, আপনাদের পা দুইটা ধরে বলি, আপনারা একটু দলিল দেখান।
যে হুজুর আমরা অমুক হাদিসে এই আমলের কথা পাইছি, অমুক কোরআনের অমুক আয়াতে এই কথাটা পাইছি। একবার পত্রপত্রিকা আসছে যে একটা ছোট বাচ্চা, কোলের বাচ্চা, এই সম্ভবত তার বয়স 2 বছর 2.5 বছর হবে। তার গায়ে পোশাক ছিল না, বাচ্চাটার গায়ে একটা ছোট হাফ প্যান্ট পরা ছিল। ভারতের ঘটনা এটা। এই ছোট বাচ্চাটাকে ছুরি দিয়া এরকম দাগ দিতেছে, হাই হাসান হাই হোসান করা। এই ছোট 2 বছরের বাচ্চাটার পিঠের মধ্যে ছুরি দিয়া দাগ দিতেছে হাই হাসান হাই হোসাইন, মুখের মধ্যে দাগ দিতেছে হাই হাসান হাই হোসাইন। সারা পৃথিবীর মানুষ নিন্দা করছে। নিষ্পাপ একটা বাচ্চাকে এভাবে রক্তাক্ত করতেছে হাই হাসান হাই হোসাইন বলে। আমল করতে হবে কোরআন হাদিস মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহর বাহিরে যেগুলো করা হয় এগুলো আমল না। যেটা আমি আগে বলছি, সূর্য বরাবর মাথার উপরে আপনি পড়েন না 100 রাকাত, কোনো লাভ নাই। আমল করতে হবে সুন্নত মোতাবেক। কেউ নামাজ পড়া শুরু করলো পূর্ব দিকে ফিরা, কিবলার বিপরীত, 1-2 রাকাত পড়ে নাই, 1000 রাকাত পড়ছে, একটা নেকিও পাবে কেন? বালা কামে তো করছে, নামাজ পড়লো তো কেন সওয়াব পাবে না? কারণ কোরআন সুন্নাহ মোতাবেক হয় নাই, কিবলামুখী হতে হবে। কেউ তেলাওয়াত শুরু করলো কোরআনে কারীমের, সূরা বাকারা তেলাওয়াত করে ফেললো, সূরা নিসা তেলাওয়াত করে ফেললো, সূরা আলে ইমরান তেলাওয়াত করে ফেললো, অনেক সওয়াব হওয়ার কথা না। একবারে কোরআন ধইরা তেলাওয়াত করতেছে ওযু ছাড়া। তো এখন এই যে ওযু ছাড়া কোরআন ধরলো, গুনাহ হলো কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ব্যতীত কোরআন কেউ স্পর্শ করতে পারবে না। বাকি ওযু ছাড়া যদি এমনি কেউ তেলাওয়াত করে, স্পর্শ ছাড়া তেলাওয়াত করে, তাহলে সওয়াব হবে। কিন্তু স্পর্শ করে তেলাওয়াত করতে হলে ওযু শর্ত। তো কোরআনই তো তেলাওয়াত করলো ওযু ছাড়া, কিন্তু ওই যে সুন্নত মোতাবেক হইল না, সিস্টেম মোতাবেক হইল না, এজন্য কোনো সওয়াব তারা পাবে না। আল্লাহ আমাদেরকে সহি বোঝ দান করেন। একবার 3 জন ব্যক্তি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 3 জন ব্যক্তি নবীজির বাসায় আসছেন। তারা নবীজি রাত্রিবেলায় কি কি আমল করে এই খবর নিবে। দিনের আমল তো তারা দেখে, রাত্রে বাসায় এসে কি আমল করেন এটা তো দেখে না। আয়েশা 3 জন আম্মাজানদের ঘরে 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 গিয়া খোঁজ খবর নিছেন, নবীজি কি করেন, কি আমল করেন, কতক্ষণ তেলাওয়াত করেন, কতক্ষণ নামাজ পড়েন, কতক্ষণ দোয়া মুনাজাত করেন, সব খবর নিছে। নিয়া টিয়া তারা বসলো, বৈশা তারা মন্তব্য করলো যে নবীর সাথে তো আমাদেরকে মিলাইলে হবে না, মানে তাদের কাছে আমলটা কম লাগছে, নবীজির রাত্রের আমল তাদের কাছে কম মনে হয়েছে। এজন্য তারা বলল যে নবীর সাথে আমাদেরকে তো মিলাইলে হবে না, তিনি তো নবী, আমরা তো নবী না। একজন বলে উঠল, 3 জনের মধ্যে একজন বলে উঠল, আজ থেকে মরণ পর্যন্ত রাত্রে আর ঘুমাবো না, সারা রাতে ইবাদত করব। একজনে কথা বলল। আরেকজনে বলল যে নবী তো নবী, আমি তো নবী না, আমি নিয়ত করতেছি আজ থেকে মরণ পর্যন্ত আর রোজা ভাঙবো না, সারা জীবন রোজা রাখবো। তৃতীয়জন বলতেছে যে নবীর সাথে আমাকে মিলাইলে তো হবে না, তো আমি নিয়ত করতেছি জীবনে আর বিয়ে শাদিয়ে করবো না, ঘর সংসারে করবো না, ইবাদত বন্দেগী কইরা 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 জীবন শেষ। 3 জনের 3 কথা। পরে নবীজি একটা শুনছেন, হয়তো হইছে ওহির মাধ্যমে বা সরাসরি ওহির মাধ্যমে শুনছেন, নবীজি আসছেন, আয়েশা বললেন আচ্ছা এই যে বলছো কথাটা, সারা রাত ঘুমাবা না, সারা জীবন রোজা রাখবা, বিয়ে শাদী করবে না, তোমরাই তো? বলল ইয়া রাসূলুল্লাহ, আমরাই।
তখন নবীজি বললেন, দেখো, তোমাদের থেকে আমি আল্লাহকে বেশি ভয় করি। এরপরেও হাদিসের সারমর্ম বলতেছি, এরপরেও আমি বিয়ে করেছি, আমার সন্তানও আছে, আমি রাত্রে ঘুমাইও, আমি রাত্রে ইবাদত করি, আবার আমি রোজা রাখিও, মাঝে মধ্যে রোজা ছাড়াও থাকি। দেখো, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের বিপরীত চলবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বুঝেন এবার কথাটা? তারা কি খারাপ নিয়ত করছে? কি বলছে যে সারা জীবন সে আর রোজা ভাঙবে না, বিয়ে শাদী করবে না, ইবাদত করে জীবন কাটাইয়া দিবে, সারা রাত ইবাদত করবে, বালা কথাই তো কইছে, কিন্তু তাদের কথা সুন্নত মোতাবেক হয় নাই। সেটাই আমল যেটা নবীজির সুন্নত মোতাবেক হবে। সুন্নতের বিপরীত আপনি আমল করতে করতে আকাশ ভরায় ফেলান না, আল্লাহ পাকের কাছে এটা 10 পয়সা দাম নাই। আমার কথা বুঝছেননি আপনারা? সুন্নত মোতাবেক আমল করতে হবে, সুন্নতের বাহিরে না। তা আশুরার দিনে এই 4টা আমল ব্যতীত বাড়তি কোনো আমল আপনি কোরআন হাদিস থেকে দেখাইতে পারবেন না। যদি পারেন তো আমরা হাজার হাজার আলেম ওলামা, লাখ লাখ তালেব ইলম আলেম ওলামা, হাফেজ আলেম মুফতি যারা আছে বাংলাদেশে, সবাই আপনাদের হাতে মুরিদ হয়ে যাবো, আপনাদের মতো আমল করা শুরু করবো। আপনারা কোরআন খুলে দেখান, হাদিসের কিতাব খুলে দেখান। এমন কোন হাদিস কি কেউ দেখাইতে পারবে যে সাহাবায়ে কেরাম এই যে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে, নবীজির মাথায় হেলমেট লোহার এই যে আংটা ঢুকে গেছে, সাহাবায়ে কেরামের সামনেই তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরামের সামনেই তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরামের সামনেই তো ওই সময় সাহাবায়ে কেরাম ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন নির্মমভাবে। ফজরের নামাজ পড়তে গেছেন, ওই জায়গায় উনাকে তলোয়ার আঘাত করে শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরামের উপস্থিতিতেই তো হযরত ওমর ফারুক ফজরের নামাজ পড়া অবস্থায় পিছনের থেকে বর্ষা দিয়া উনাকে শহীদ করা হয়েছে। সব সাহাবায়ে কেরামের সামনে ঘটছে। কোন সাহাবী কি হাই ওমর, হাই ওসমান, হাই আলী, হাই আয়েশা, হাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এগুলো বলে বলে নিজের শরীরের থেকে রক্ত বাইর করছে? কোরআন হাদিসে কেউ দেখাইতে পারবে? হযরত ওমরের মর্যাদা কি ইসলামে কম? হযরত ওমরের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলছেন, আমার পরে কেউ নবী হলে ওমর হইতো। তো হযরত ওমরের মর্যাদা কত বেশি! সেই ওমর তো সাহাবায়ে কেরামের মধ্যখানে থেকেই এত মারাত্মকভাবে শহীদ হয়েছে। তো কই কোন সাহাবী তো নিজের শরীরের থেকে রক্ত বার করে না, হায় ওমর, হায় ওমর, হায় ওমর কইয়া নিজের শরীরের থেকে কেউ রক্ত বাইর করছে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। কোরআন হাদিসের বিপরীত চলবো, আমি বিচ্যুত হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। এজন্যই প্রয়োজনীয় ইলমে দ্বীন শিক্ষা করা। অন্তত বেহেশতি জিওর হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি রচিত, কমপক্ষে বেহেশতি জিওরের যে মাসলা মাসাইল গুলো কমপক্ষে এতটুকু আমাদের জানা আবশ্যক, এবং সহি শুদ্ধভাবে 5টা সূরা, আত-তাহিয়াত, দোয়া, কোন দোয়া, মাসুরা, রুকু, তাসবিহ, সিজদার তাসবিহ গুলো শিখে নেওয়া ফরজে আইন। আসুন বাবা, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলি, কামিয়াব হই, আমাদের ঘরের লোকদেরকেও কামিয়াব বানাই, এর বিপরীত না চলি। নবীজির 4 মেয়ে, হযরতে জয়নব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুম আজমাইন, হুন্না আজমাইন। নবীজির মেয়েদেরকে তো নবীজি দ্বীন শিখাইছেন,
কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছেন। নবীজির মেয়েরা পর্দা করত। আমাদের তো মেয়ে আছে, আমাদের তো সন্তান আছে, আমরা কি তাদেরকে কোরআন হাদিস শিখাই? আমাদের মেয়েদেরকে পর্দায় রাখি? আসল কাজটা করি। আমাদের চোখের সামনে আমাদের মা বিদায় নিচ্ছেন, বাবা বিদায় নিচ্ছেন, দাদা বিদায় নিচ্ছেন, তাদের জানাজার নামাজ আমরা পড়ি। আমার মনে হয় 100 মুসলমানের মধ্যে, সাধারণ 100 মুসলমানের মধ্যে 99 জনই জানাজার দোয়াটা পারে না। জানাজার মধ্যে ফরজটি কি 99% মুসলমান পারে না, কিন্তু বেজালটা করতে পারি আমরা, নামাজের পরের বেজালটা করতে পারি। নামাজ পর্যন্ত, নামাজটা তো আপনি সুন্নত মোতাবেক পড়বেন, এরপরে কবরে লাশটা রাখবেন সুন্নত মোতাবেক। আমি বহু জায়গায় খবর নিছি, বহু এলাকায় খবর নিছি, লাশ কবরে সুন্নত মোতাবেক রাখা হয় না। চিৎ করে লাশকে শোয়া দেয় আর মাথাটা কিবলার দিকে ঘুরিয়ে দেয়, এটা সুন্নত না। লাশকে ডান কাত করে শোয়াইতে হবে, যেন তার চেহারা, তার সিনা কিবলার দিকে থাকে। ডান কাতে আমরা যে শুই, এভাবে ডান কাতে শোয়াইতে হবে। এই পুরা লক্ষ্মীপুরে কয়জন লাশকে ডান কাতে শোয়ানো হয়? এটা সুন্নতে মুআক্কাদা। এভাবে লাশ না শোয়ালে গুনাহ হবে। আসল কাজটা করি, ঝগড়াটা বাদ দেই। গান শোনা গুনাহে কবিরা, হারাম। আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারা। নবীজি বলেছেন যে যারা গান শুনে, এই গান মানুষের অন্তরে নেফাকি সৃষ্টি করে। পানি যেভাবে শস্য বীজ উৎপন্ন করে, গান তদ্রূপ মানুষের অন্তরে নেফাকি সৃষ্টি করে। আপনার আমার ঘরে সারাদিন গান চলে, মোবাইলে সারাদিন গান চলে, টেলিভিশনে সারাদিন গান চলে। মেয়ের মধ্যে পর্দা নাই, আমার মুখে দাড়ি নাই, স্ত্রীর মধ্যে পর্দা নাই, হালাল হারামের কোনো যাচাই বাছাই নাই। একজন মানুষ ঠিক মতো কোরআনে কারিম শুদ্ধ করে পড়ে না। ঘরের মধ্যে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হজ ফরজ হয়ে রয়েছে, হজ করে না। পর্দা ফরজ, পর্দা করে না। জাকাত ফরজ, জাকাত দেয় না। আসি আমরা ঝগড়া নিয়ে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো আমরা কি মোতাবেক চলবো? সুন্নত মোতাবেক, সুন্নত মোতাবেক চলতে হবে। সুন্নতের বাহিরে যে আমল, সেই আমল না, সেটার কোনো মূল্যায়ন আল্লাহ পাকের দরবারে নাই। চারো মাযহাবের ইমামদের নিকট এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। যারা দাড়ি শেভ করে, দাড়ি কেটে ফেলে, এই ব্যাপারে সকল উলামা ইকরাম একমত যে সে 24 ঘন্টা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত। যারা দাড়ি ছোট ছোট করে রাখে অথবা একদম ক্লিন শেভ, 24 ঘন্টা সে কবিরা গুনাহে লিপ্ত। কি উপায় হবে ভাই? আর তাকে কেউ যদি কাবার সামনে, একদম হাজরে আসওয়াদের সামনে সেজদে পড়ে আছে, সবে কদরের রাত্রিতে কাবার সামনে হাজরে আসওয়াদের সামনে সেজদে পড়ে আছে, সেজদের সওয়াব সে পাবে। কাবার সামনে নামাজের সওয়াব সে পাবে, লাইলাতুল কদরের সওয়াব সে পাবে। কিন্তু শেভ করার কারণে, দাড়ি না থাকার কারণে ওই সময় ফেরেশতা তার আমলনামা কবিরা গুনাহ লিখতে থাকবে। কি কঠিন বিপদ ভাই! নবীজির সুপারিশ ছাড়া আমাদের কাহারও নাজাতের ব্যবস্থা নাই। তা আমরা যে নবীর উম্মত, আলামত কি? হাজিরে হজ করতে যায়, ব্যাগের মধ্যে বাংলাদেশের পতাকা লাগায় রাখে, দেখছেন কি না?
এইখানে একটা ব্যাগ রাখে, সবার ব্যাগের মধ্যে বাংলাদেশের পতাকা। মানে কি? মানে আমি বাংলাদেশি হাজি। তো কিয়ামতের ময়দানে তো ইহুদি উঠবে, খ্রিস্টান উঠবে, বৌদ্ধ উঠবে, নাস্তিক উঠবে, হিন্দু উঠবে, বেড়া উঠবে, বেড়ি সবাই। তা আমি যে নবীর উম্মত, আমার ঝান্ডা কি, পতাকা কি? পতাকা হলো এক মুষ্টি দাড়ি। আমার পতাকা কি? এক মুষ্টি দাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। তো সুন্নত মোতাবেক কাজ করা, এই আশুরা কেন্দ্রিক আল্লাহ রস্তে কোরআন হাদিসের বাহিরে কোনো কাজ আমরা করব না। করব বিপদে পড়ে যাব। একটা কাজ করতে হলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যে বিষয় তুমি জানো না, দ্বীনি বিষয়, আলেমদের থেকে জেনে নাও। আমরা যারা অনেক কাজ করে বসি, শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে, এই আশুরার সময় যারা অনেক কিছু করি, কোনো দিন কি কোনো আলেমকে জিজ্ঞাসা করেছি যে হযরত আশুরা আসছে, কোরআন হাদিস মোতাবেক কি আমল আমাদেরকে বলে দেন? আল্লাহ বলছে আলেমদের থেকে জেনে নাও। আমি কি কোনোদিন আলেমের কাছে জিজ্ঞাসা করছি? কি উপায় হবে আমাদের? যদি ভালো করে জিজ্ঞাসা করা হয় যে গোসল ফরজ হইছে, কেমনে গোসল ফরজ, কেমনে গোসল করবেন? অর্ধেক মুসলমান বলতে পারবে না। নামাজের জন্য ওযু করা হয়, ওযুর সুন্নত তরিকা কি, ওযু কিভাবে করতে হয়, আমাদের খবর নাই। জরুরি বিষয়গুলো শিখা উচিত। প্রতিদিন যদি 10 মিনিট কেউ সময় দেয়, 20 মিনিট সময় দেয়, নাহলে 2-3 মাস লাগবে, সুন্দর সে কোরআন শিখে ফেলতে পারবে। কোরআনের প্রথম যে কথাটা নাজিল হয়েছে, ইকরা, তেলাওয়াত করো, পড়ো। কোরআনের প্রথম কথাটার উপরে তো আমাদের আমল নাই। আল্লাহ যে কোরআন নাজিল করছেন, তেলাওয়াত করো আমার এই কিতাব, অন্য কিছু বাদ দিলাম, প্রথম যে কথাটা তেলাওয়াত করো, সেটার উপরে তো আমাদের আমল নাই। সবাই আমল ছেড়ে বসে রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, সবার প্রতি অনুরোধ, বাড়াবাড়ি না করি, সুন্নত মোতাবেক চলি। ঘরে প্রবেশ করব সুন্নত মোতাবেক, বের হব সুন্নত মোতাবেক, খানা খাবো সুন্নত মোতাবেক, ঘুমাবো সুন্নত মোতাবেক, ইবাদত করব সুন্নত মোতাবেক। বহু মানুষকে আমি জিজ্ঞাসা করছি যে আজকে যে দুপুরে খানা খাইছেন, বিসমিল্লাহটা পড়ছেন কিনা? হাসে। আচ্ছা, বিসমিল্লাহ পড়লেন না, আল্লাহ খাওয়ার তৌফিক দিছে, খাওয়ার পরে তো শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ পড়ছেন কিনা? হাসে। যে আল্লাহ এত নিয়ামতের ব্যবস্থা করলেন, সে আল্লাহর দেওয়ার রিজিক খাবো, আল্লাহর নামটা পর্যন্ত আমরা নেই না, আছে শুধু ঝগড়া করার তালে। খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করবো অন্তত আলহামদুলিল্লাহ বলে, এটাও আমাদের এতটুকু আমল হয় না। কি করলাম জীবনে? তো অন্তত বাবা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, বড় দোয়াটা পারলে তো ভালো কথা। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা শুরু করার আগে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, ওগুলো না হলে অন্তত বিসমিল্লাহ বলে খানা শুরু করা। খাওয়ার পক্ষে পরে কম পক্ষে আলহামদুলিল্লাহ,
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পর্যন্ত পড়ে না। ঘুমের মতো এত আজিমুশান নিয়ামত, ঘুমাইতে না পারলে মানুষ পাগল হয়ে যাবে। কোটিপতিরা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না। ঘুম কত বড় নিয়ামত আমাদের বেঁচে থাকার জন্য। এত বড় নিয়ামত ভোগ করার পরে ঘুমের দোয়াটা আমাদের মুখ দিয়ে বাইর হয় না। এখন যদি জিজ্ঞেস করি যে আজকে গতকাল রাত্রে ঘুম থেকে জায়গা কে কে ঘুমের দোয়াটা পড়ছেন, অন্তত আলহামদুলিল্লাহ বলছি, দেখা যাবে যে এই পুরা মজলিস থেকে আমার মনে হয় 5 জন হাত উঠাইতে পারবে না, আমার হিসাব আছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। ঘুম থেকে জাগলে প্রথমে 3 বার আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে হাতের তালু দিয়ে চোখটা একটু ডলতে হয়, হালকা হালকা মেসেজ দেওয়া, কারণ সে 6-7 ঘন্টা বন্ধ ছিল। এরপরে দোয়াটা পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি ভালো, কি শান্তি লাগে মাসনুন দোয়াগুলোর উপর আমল করলে। ঘুম যাওয়ার আগে কত এরকম তো না যে ঘুম যাওয়ার আগে এমন এক দোয়া নবীজি শিখাইছেন যেটা পড়তে 20 মিনিট লাগে, এরকম ঘুম যাওয়ার আগে এমন দোয়া শিখাইছেন যেটা পড়তে 5 মিনিট লাগে, এরকম। আশ্চর্য ব্যাপার, 20 সেকেন্ডও লাগে না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, শেষ। কি দয়া, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন নালায়েক, এই দোয়াটাও পড়ি না। তা আজকের এই মজলিস থেকে আমরা এটা শিখে নেই যে যা করব সুন্নত মোতাবেক করব। কি বলেন? ইনশাআল্লাহ। সুন্নতের বাহিরে কোনো দিন নাই। দিন মানে সুন্নত, সুন্নত মানে দিন। নবীজি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদ পদস্খলনের জামানায় যে আমার সুন্নত মোতাবেক চলবে, ফালাহু আজরু মিয়াতি শহীদ, তার জন্য রয়েছে 100 শহীদের সওয়াব। এই জামানায় কেউ যদি সুন্নত মোতাবেক চলে আর দুনিয়া থেকে বিদায় নেয়, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। সুন্নত এমন জিনিস, বাথরুমে ঢুকতে ডান পা দিই না বাম পা দিই আমাদের খবর থাকে না। মসজিদে ঢুকতে আমি মাঝে মধ্যে বারান্দায় বসলে তাকাই থাকি আর কি, সমানে ঢুকতেছে কি বাম পা দিচ্ছে না ডান পা দিচ্ছে। এমনি যার হাঁটার গতিতে বাম পা পড়ে সে বাম পা দেয়, যার হাঁটার গতিতে ডান পা পড়ে সে ডান পা দেয়। এই খবর নাই যে মসজিদে ঢুকতে তো ডান পা দিতে হবে। বড় পরিতাপের বিষয়। আল্লাহর ঘরে ঢুকতেছি, এই ক্ষেত্রেও কি সুন্নত আদায় করব না? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। যাই হোক, আমার আলোচনা শেষ, হয়তো হযরত চলে এসেছেন। আশুরা নিয়ে আমল করব, কিন্তু সেই আমল হতে হবে সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহর বাইরে যদি কিছু করি তো কিয়ামতের দিন আমরা সুপারিশের জন্য নবীজির কাছে যাব আর ফেরেশতারা সামনে পর্দা ঢাইলা দিবেন। নবীজি সুপারিশ করবেন না সুন্নতের বাইরে কিছু করলে। আর নবীজির সুন্নত সুপারিশ ব্যতীত কেউ নাজাত পাবে না। যে 4টা আমল আমি বলেছি, এই 4টা আমলের বাহিরে আশুরার দিন করণীয় কিছুই নাই। রোজা রাখবেন, 2টা রোজা পারলে পুরা কোরআনে কারীম খতম করে বলেন, আল্লাহ কারবালার দিন যারা শহীদ হয়েছে তাদের আমল নামে পৌঁছায় দেন। কাজেরটা করি,
যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমাদের সবার মুরব্বী, কুলিয়ারচরের মুরব্বী হজরত আসছেন, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা দিল থেকে সবাই শুনব। হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।